ইন্ডিয়াতে কি করছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা টাইম চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি। আর আমার দুষ্টুও খুব ভালো আছে। দেখতে পাচ্ছ দুষ্টু ভালো আছে বলাটা ভুল, কারণ দুষ্টুর কাল থেকে একটু এই আপেল কোথায় দেখছো তুমি? আপেল কাল থেকে একটু শরীরটা একটু সর্দি, তার সঙ্গে সঙ্গে একটু জ্বরও আছে, শরীরটা একটু একটু গরম আছে মামামের, বাকি সব ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম অনেকটা লেটে, ঘড়ির কাটায় বাজে এখন 10টা 40। অনেকটা লেটে শুরু করেছি। আর গরমের কথা কি বলবো, এক ফোটাও ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হচ্ছে যেন একটু শুয়ে বসে দিনটা কাটাই, কিন্তু সেটা করলে তো হবে না, কাজকর্ম তো করতে হবে। অনেক কাজ শেষ, এখন শুধু রান্না, স্নান, পুজো। যদিও রান্নাটা আজকে আমি করব না, হাজব্যান্ড বললো আজকে ও রান্না করবে। আর এই গরমে আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা হাজব্যান্ড বানাবে। ওর কি ইচ্ছে হয়েছে, কাল বললো যে আজকে ও বিরিয়ানি মানে বানাবে আর কি। তা ঠিক আছে, চলো বানাক, আর আমি বসে বসে খাবো। কিন্তু কাজ তো অনেকটাই থাকে না, শুধু রান্না বান্না যে মানে রান্না বান্না থাকলেই যে কাজ সেটা না, বাকি সংসারে অনেক কাজ থাকে, তো সেগুলো করতে হবে। এক বালতি কাপড় কাচা শেষ, সকালের ব্রেকফাস্ট শেষ, মাম্মামের খাওয়া শেষ। এখন ভাবছি মাম্মামকে একটু তেল গরম করে মালিশ করে দেবো, তারপর স্নান করিয়ে দেবো। আর এই গরমে স্নান না করিয়ে না রাখতে পারবো না, স্নান তো করাতেই হবে। তো যাই হোক, একটু তেল মালিশ করে মাসাজ করে তারপর ওকে স্নান করিয়ে দেবো। আমি স্নান করব, পুজো করব। আর ও যেহেতু বিরিয়ানি বানাবে, তো মাংসের একটু যোগাযন্ত্র করে দিতে হবে। ওই পেঁয়াজ রসুন আদা ওগুলোকে একটু রেডি করে রাখবো, না হলে ও মানে কী বলবো অনেকটা সময় লাগায়, একটু ঢিলে আছে, বুঝতে পারলে? তো আমি ওগুলোকে করে রাখবো, আর ও এসে শুধু রান্নাটা করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর এই তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি মাংস রান্না করার জন্য যা যা যোগাযন্ত্র করতে হবে তা করার জন্য। সবার প্রথমে করে নিচ্ছি আমি আলুটাকে কেটে নিচ্ছি। ভাবলাম আলুটাকে কেটে একটু জলে ভিজিয়ে রাখি, তারপর আস্তে আস্তে না আলুটাকে আমি ভাজতেও বসিয়ে দেবো। আর তারপর পেঁয়াজ আদা রসুন লঙ্কা যা যা লাগে আর কি সব কিছু মশলাও কিন্তু আমি কেটে রাখবো, মানে মশলাগুলো বেটে রাখবো আর কি, সরি কেটে রাখবো বললাম। এই মুহূর্তে বাড়িতে আদাটা নেই, তো হাজব্যান্ড গেছে আদা আনতে, বাকি সমস্ত সব কিছু আমি এখন রেডি করবো আর কি। আর এই তো দেখো আলু ভাজাটাও কিন্তু আমি একদম বসিয়ে দিয়েছি নুন হলুদ মেখে। তো দেখো বন্ধুরা, আমার এখানে আলু ভাজা হয়ে গেছে। আর ওপাশে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি বসানো, ওখানে আমি বিরিয়ানির ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ওটাও আস্তে আস্তে হতে থাকুক। আর এই তো মাংসের আলু ভাজাটা আমার একদম হয়ে গেছে। আর তার সঙ্গে আমি এখন বসিয়ে দিয়েছি মানে ওই বিরিয়ানির জন্য যে বেরেস্তা করতে হবে না, সেই বেরেস্তাটাও আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো দুষ্টুর কাণ্ড দেখো। এখন বলো কি করছো, কি করছো? দুষ্টু যা দুষ্টু বাচ্চাটা, সে বলবে ওর শরীর ভালো নয়, সর্দি কাশি জ্বরও আছে। নো 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 মুগ্ধতা, নো মুগ্ধতা, নো 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 নো। বসবে কোথায় বসবে? এখানে বসার জায়গা নেই, যাও তুমি বিছানায় যাও। গো মামো। বন্ধুরা বাড়িতে বিরিয়ানিও হবে আর তার সঙ্গে চিকেন কষাও হবে, কারণ মাম্মাম তো বিরিয়ানি খাবে না, তো ওর জন্য ভাত আর তার সঙ্গে চিকেন কষা দিয়ে আজকে ওকে ভাত খাওয়াবো। আর এই যে দেখো তোমাদেরকে বললাম না বিরিয়ানির জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ওই জলটাতে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা ওগুলো দিলাম। তারপর যখন দেওয়ার পরে যখন জলটা ওই উতলে আসলো না, তারপর দিয়ে দিলাম ওই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি, বিরিয়ানির যে চালটা হয় বাসমতি রাইস, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার একদম ওই
বিরিয়ানির জন্য যে বেরেস্তা সেটাও কিন্তু আমার একদম রেডি, মানে যতটুকু পারবো আর কি ততটুকুই আমি ওকে হেল্প করে সব কিছু রেডি করে তারপর দিয়ে যাব। আর এই যে দেখো বিরিয়ানির জন্য ভাতটা আমার একদম রেডি, খুব সুন্দর হয়েছে। আর এই যে বেরেস্তা একদম রেডি, তার সঙ্গে পেঁয়াজ কুচোনো, আলু ভাজা, মশলা সব কিছু কিন্তু একদম আমি রেডি করে দিয়ে গেলাম। আর এই যে বরমশাই কিন্তু একদম চলে এসেছে রান্নাবান্না বসানোর জন্য। তো ও এসে সবার আগে কি করলো, দুটো ডিম সেদ্ধ দিল, কারণ বিরিয়ানিতে একটু ডিম আলু এইসব না হলে না একদমই ভালো লাগে না। তো 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 তার জন্য দুটো ডিম সেদ্ধ করলো, তোমরা দেখতেই পারছো ও পাশে বাটিতে রাখা। আর তার সঙ্গে যে এখন চিকেনটাও বসিয়ে দিয়েছে। আর আজকে রোববার, কি বলবো, বাড়িতে রোববার দিন অনেকটাই কাজ থাকে। আর তার সঙ্গে গরমের কথা তো বলে লাভ নেই, প্রচুর গরম পড়েছে হায়দ্রাবাদে, রোজ 36-37 টেম্পারেচার তো থাকছেই। জানি না হঠাৎ কোন দিন আবার 40 হবে, সেই দিন তো আর সহ্যই করতে পারবো না। তো যাই হোক, আর এখানে চিকেনের মশলাটা একদম কিন্তু কষে গেছে, তো একে একে কিন্তু চিকেনটাও একদম দিয়ে দিয়েছে। জানি না ও বিরিয়ানি কিভাবে রান্না করবে, কেমন হবে খেতে, কোনো দিন বানাইনি। আর অনেক দিন পর আজকে রান্না করতে এসেছে। এখন তো প্রচুর গরম, আর তার জন্য আর কি হয় সেভাবে সময়ও পায় না। আর আমি ঝটপট করে কিন্তু পুরো মানে কি বলবো, দুপুরে রান্নাটা ঝটপট করে আমি করে ফেলি, ও তো আর সেটা করতে পারে না। জানি না কেমন আজকে রান্না করবে। তো যাই হোক, একদম চিকেনটাও হয়ে গেছে, বিরিয়ানির জন্য ভাতটাও রেডি। আর এখন কিন্তু একটু একটু করে সব কিছু সাজিয়ে, মানে বিরিয়ানিটা আর কি সব কিছু সাজিয়ে দমেও কিন্তু বসিয়ে দেবে। আর ওদিকে আমি কিন্তু মাম্মামকে খাওয়াচ্ছি। আর মাম্মামের জন্য আগেই বললাম ভাত হয়েছে, আর তার সঙ্গে চিকেন কষা, সেটা দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। কিন্তু আজকে আলাদা করে মাম্মামের জন্য ডাল করিনি। আর মাম্মাম তো চিকেন কষা দিয়ে ভাত খেয়ে কি বলবো, ওর এত ঝাল লেগেছে, দেখো ও একদম চিৎকার শুরু করে দিয়েছে। তোমাদেরকে আমি শোনাইনি চিৎকার দেওয়াটা, মানে ওর পুরো মাথা গরম হয়ে গেছে, এত ঝাল দিয়ে ও আজকে চিকেন খেয়েছে। আসলে কি হয় বলো তো, ডাল দিয়ে ভাত মেখে না তারপর আমি ওকে 2 টুকরো বা 3 টুকরো চিকেন দিয়ে ওকে ভাত খাওয়াই, কিন্তু আজকে আলাদা করে আমি ডাল করিনি, ওই চিকেন কষা দিয়েই মেখে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর তার জন্য ঝালে না ও ঠিকভাবে সেইভাবে কিন্তু ভাতও খেতে পারেনি, অল্প ভাত কিন্তু রয়েও গেছে থালে। কিছু করার নেই, জানো তো, আস্তে আস্তে করে না ওকে ঝাল খাওয়ানোটাও তো শেখাতে হবে, তাই না? আর রোজ রোজ দেখবে শুধু ডাল খেতেও কিন্তু ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে একটু চিকেন কষা দিয়েই ভাত খা, কিন্তু মেয়ে আমার ঝালে একদম পুরো কি বলবো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে বরের রান্নাবান্না শেষ। আর এই তার পাশে কিন্তু আমি এই ওভেন টোভেন সব কিছু আমি মুছে দিয়েছি, ও তো আর এগুলো কাজ করবে না, তাই না বলো? তো যাই হোক, সবগুলো আমার একদম মোছা হয়ে গেছে। আর এখন আমি বানাবো রায়তা। বিরিয়ানির সঙ্গে একটু রায়তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, আমি রায়তাটা কিভাবে বানালাম তোমাদেরকে তো দেখালাম, একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে একটু টক দই, আর তার সঙ্গে কয়েকটা পুদিনার পাতা আমি একদম ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। নুনটা আমি এখন দেব না, যখন খাবো তখন নুন দেব, না হলে কি হবে বলো তো, অনেকটাই জল ছেড়ে দেবে। হাজব্যান্ড গেছে স্নান করতে, মামামের খাওয়া হয়ে গেছে, ওর স্নান করে আসলেই কিন্তু আমরাও বসে পড়বো খেতে। আর এই যে দেখো, রায়তা আমার একদম রেডি, দেখতে কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো, মানে দইটাকে ফ্রিজে একদম তুলে রাখবো। আর আমার দুষ্টুকে দেখো আয়নার দিকে তাকিয়ে কি পাগলামো করছে, আর কি বলবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওর পাগলামোটা দেখো। তো ও এরকম রোজ পাগলামি কিন্তু রোজই করতে থাকে। আসলে কি হয় বলো তো, একা একা বাড়িতে থাকে তো, যতটুকু টাইম স্কুলে থাকে ঠিক আছে, আর বাড়িতে এসে না ও স্কুলে যা যা করে এগুলো কিন্তু এসে বাড়িতেও করে, আর ওর সঙ্গে সঙ্গে না আমাকেও কিন্তু করাবে। তো যাই হোক, ও আর দেখো বাড়ি ঘরের কি অবস্থা, পুরো ঘর আমার একদম এলোমেলো করে রেখেছে, তার সঙ্গে কিন্তু ওগুলোকেও একদম গুছিয়ে রাখতে হবে। আর এই দেখো আমার বিরিয়ানির একদম ফাইনাল লুক, দেখতে তো ভালোই হয়েছে, কিন্তু খেলে আমি বুঝতে পারবো যে বরমশাই আজকে বিরিয়ানিটা কিভাবে মানে কেমন বানালো আর কি। চিকেন বিরিয়ানি, ও তো সাধারণত বিরিয়ানি বানায় না, আজকে প্রথম বানালো। আর
অনেক দিন পরেই কিন্তু আজকে রান্নাবান্নাতে হাত লাগিয়েছে। তো দেখি, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই যে দেখো বিরিয়ানি আমি বেড়ে নিয়েছি। তো যাই হোক, চলো এখন খেয়ে দেখবো। খাওয়ার আগে মাম্মামকে বললাম তুই একটু খা, তো ও খাবে না, আসলে একটু অন্যরকম লাগছে তো দেখতে, তার জন্য ও খেতে চাইছে না। আমি তো খাচ্ছি, আর হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে বলো। খেতে তো ভালোই হয়েছে, কিন্তু একটু নুনটা কম লাগছে। আসলে কি হয়েছে বলো তো, ও তো একটু নুন কম খায়, তো সব কিছুতে না নুন একটু কমই দেয়, আমি আবার একটু সব কিছুতে নুনটা বেশি দিই। তুমিও আসবে ভিডিওতে। তো যাই হোক, বিরিয়ানি তো খেতে ভালোই হয়েছে। আর এখন হয়ে গেছে সন্ধে। হ্যাঁ বলো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7:15। আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি গরমে এখন ফুচকা খাবো। ফুচকা খেতে আজকে রোববারে বাজার বসেনি জানো, সবজি বাজার। হ্যাঁ 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 বসেনি, তো আজকে আর যাবো না। কি হ্যাঁ হ্যাঁ তো তার জন্য ভাবলাম একটু তো বেরোতে হবে ঘর থেকে, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি। ফোন হ্যাঁ, তো চলো যাই, একটু ঘুরু ঘুরু করে আসি আর ফুচকা খেয়ে আসি, তাই না? চলো চলো। আসো আসো। কোথায় বেবি? চলো যাই। তো বন্ধুরা, ফুচকা খেয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। সেখান থেকে টুকিটাকি কিছু একটা মিষ্টি কিনবো। আর মাম্মামকে দেখো, ও না এই মিষ্টির দোকানে আসলেই না একদম সরাসরি ভেতরে ঢুকে যায়, মনে হচ্ছে এইটা যেন ওর নিজেরই দোকান। আর আসলে কি হয় বলো তো, এখানে দোকানে যারা যারা আছেন আর কি, সবাই কিন্তু আমাদের চীনা পরিচিত। 2-3 জন তো এখানে বাঙালিও আছেন, মানে যারা আর কি জিনিস দেন আর কি, তো এখানে বাঙালিও আছেন। তো আমরা যতই মাম্মামকে না করি তুমি ভেতরে ঢুকবে না, তো ওনারা বলেন যে না, ওকে ভেতরে আসতে দাও। তো ও যা খেতে চায় নিতে চায় ওকে নিতে দাও আর কি। তো আমরা এগুলো একদমই পছন্দ করি না, কিন্তু ছোট বাচ্চা কি করব বলো, ও বুঝতেই চায় না, আমাদের কথা শুনতেই চায় না। যখনই আসি দোকানে একদম সরাসরি ভেতরে ঢুকে যায়। তো যাই হোক, এখান থেকে একটু কি বলবো, একটু মিষ্টি নেব, আর তার সঙ্গে সিঙ্গারা তো পেলামই না, তো তার জন্য মিষ্টি নিতে চলে আসলাম। আর এই দোকানটা না আমাদের বাড়ির খুবই কাছে, আর এত বছর ধরে আসছি যাচ্ছি না, জিনিসপত্র নিচ্ছি, একদম চেনা জানা হয়ে গেছে। আর এই যে দেখো বাড়ি চলে আসলাম, আর পাকামিটাকে দেখতে পাচ্ছ কি পাকামি করছে পাকা বুড়িটা, ও নিজে চাবিটা নিয়ে তালা খুলতে চাইছে। আর এখন বেজে গেছে রাত 10টা, হাজব্যান্ড বানাচ্ছে পরোটা, আর আমি এখানে সব বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখনও জল আছে কলে জানো। তো ভাবলাম মামামের জন্য যে ভাত করেছি তার সেই প্রেসার কুকার, ভাতের হাঁড়ি সব কিছু ভাবলাম এখনই ধুয়ে মেজে রেখে দিই। আর আমার এই দুষ্টুটাকে দেখো, ও টিভিতে গান শুনে শুনে না এক্স্যাক্টলি কিন্তু সেভাবেই নাচছে, মানে নাচার চেষ্টা করছে আর কি। তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তটা একটু তুলে ধরি, মানে এক্স্যাক্টলি ওরা যেভাবে নাচছে আর কি, গান শুনে শুনে ওহু কিন্তু এভাবেই নাচছে। যদিও আজকে দুষ্টু শরীরটা এক ফোঁটাও ভালো না, ওর একটু সর্দি কাশি হয়েছে, তার সঙ্গে দেখছি যে শরীরটাও গরম, একটু হয়তো জ্বরও আছে। আর কাল সোমবার, কালকে ভাবছি ওকে স্কুলে পাঠাবো না, কালকের দিনটা একটু মানে রেস্টে দেবো। আর এখন ভাবছি ওকে না একটু গরম তেল মালিশ করে দেব, যেটাতে একটু রসুন থেতো করে দেব, একটু কালো জিরে। তো যাই হোক, ওই যে তেলটা গরম করছি, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাও শেষ করব। চলো টাটা, বাই, গুড নাইট।